2024-এর 5 আগস্টের সকাল চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের উপর পুলিশের গুলিবর্ষণ। মুহুর্মুহু গুলিবর্ষণে কেঁপে ওঠে পুরো এলাকা, রুখে দাঁড়ায় ছাত্র জনতা। পুরো এলাকা রূপ নিয়েছিল রণক্ষেত্রে। পুলিশের গুলিতে সঙ্গে সঙ্গে কেউ মাটিতে লুটিয়ে পড়েন, কাউকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গুলিতে হত্যার শিকার হন 6 জন। শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমাইল হক ও মানিক মিয়া চানখারপুলে শহীদ হন। এ ঘটনার তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 6 মাস 13 দিন সময় নিয়ে 90 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আসামি করা হয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে। এর মধ্যে পুলিশ কর্মকর্তা আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ ও নাসিরুল গ্রেফতার আছেন, বাকিরা পলাতক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। সকল গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা। হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো, প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলের ফোর্সের কাছে। এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। চানখারপুলে 5 আগস্টে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের একটি অংশের তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বাকি ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্তে যাদের নাম আসবে তাদেরই আসামি করা হবে। টপ কমান্ডার এবং সরাসরি সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনব। যদি এখানে আপনি সব পুলিশকে বিচারের আওতায় আনেন তাহলে কখনোই এটা জাস্টিস হবে না বলে আমরা মনে করি, বা এটা প্র্যাকটিক্যাল না। সরাসরি সম্পৃক্ত যারা তারা এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা আনছি। সে কারণেই 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে। আরো যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর জন্য তদন্ত অব্যাহত আছে। তদন্ত প্রতিবেদনে 79 জনের সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। 19টি ভিডিও ক্লিপ, পত্রিকার ক্লিপ 2টি, অডিও ক্লিপ 2টি, বইয়ের রিপোর্ট 11টি ও ডেথ সার্টিফিকেট 6টি সংযুক্ত করা হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।